ডাকসু নির্বাচনে প্রচারের দ্বিতীয় দিনেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে ভোটের হাওয়ায় জমজমাট ক্যাম্পাস। ভোটের দিন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রার্থী ও ভোটারদের। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে একের পর এক। প্রচারণার মাঠ গরম হতে শুরু করেছে পোস্টার, ব্যানার দিয়ে, যেখানে নির্বাচনে বিধি তা নিষিদ্ধ করেছিল স্পষ্টভাবেই। প্রার্থীদের অভিযোগ, নির্বাচন কমিশন এসব লঙ্ঘনের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এর মাধ্যমে অন্যান্য যে প্রার্থীরা এখন পর্যন্ত আচরণবিধি মেনে চলছে, তারাও যে পরবর্তীতে আচরণবিধি মেনে চলবে তার কোনো ইনসেন্টিভ কিন্তু তারা পাচ্ছে না। এই ধরনের যদি লাগাতারভাবে নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হতে থাকে, তাহলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। সামনে তো নির্বাচনের আরও প্রক্রিয়া আছে, নির্বাচনের ভোট গণনা হবে, ফলাফল হবে। তো সেই সময়েও যে এইরকম প্রভাব বিস্তার করবে না, তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হবে না, এটা কি বলতে পারেন? ভোটাররাও বলছেন প্রার্থীদের এ ধরনের আচরণ তারা সহজভাবে নিচ্ছেন না। প্রচারণাটা যখন প্রতিযোগিতার পর্যায়ে চলে এসেছে, তখন আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা কনসার্নের জায়গা তৈরি হয়েছে। আমরা উদ্বিগ্ন। তারা এখনই এরকম করতেছে, তো নেক্সট টাইমে কি করবে এটাও একটু ভাবার বিষয়। অন্যদিকে নির্বাচন ঘিরে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টিকেও ইতিবাচকভাবে নিচ্ছেন না প্রার্থী কিংবা ভোটার কেউই। সেনাবাহিনী বিষয়টাও, এটাও আমার মনে হচ্ছে যে এটা রাষ্ট্রের একটা হস্তক্ষেপ, যেটা আমরা চাই না। সেনাবাহিনী মোতায়েনের মতো যে বিষয়টা, সেটা আমরা মনে করছি যে মশা মারতে কামান দাগানোর মতো একটা পরিস্থিতি তৈরি করা। আচরণবিধি কার্যকরভাবে প্রয়োগ আর আস্থার পরিবেশ তৈরি করতে পারবে কি নির্বাচন কমিশন? এখন সেটাই দেখার বিষয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।